ফেডারেশন আজকে আমরা ঐতিহাসিক পল্টন মোড়ে যেই সমাবেশটি আয়োজন করেছি, কথা ছিল একটি শ্রমিকের সংগঠন হিসাবে প্রতি বছর আমরা শ্রমিকের জন্য মে দিবসে রাজপথে সরব হয়ে আমরা ভূমিকা পালন করব। দুঃখের বিষয় হচ্ছে আজকে দীর্ঘ 17 বছর পরে এই পল্টন মোড়ে আমরা এই সমাবেশটি আয়োজন করতে পেরেছি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপরে যারা জুলুম চালিয়েছে, যারা অধিকারকে হরণ করে নিয়েছে, শ্রমিকদের নিয়ে আমাদের শান্তিপূর্ণ অধিকারকে তারা বাস্তবায়ন করতে দেয়নি। আর অন্যদিকে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ সারা বাংলাদেশে বন্দর টার্মিনাল এমন কোন জায়গা নয় যেই জায়গাতে শ্রমিক লীগ চাঁদাবাজি করেনি। বিগত 15 বছরে শ্রমিক লীগের কাছে শ্রমিক সমাজ অনেক বেশি নিপীড়নের মুখোমুখি হয়েছিল। আমরা আজকে দাবি জানাবো, এই সমস্ত শ্রমিকের নেতারা বিগত সময়ে চাঁদাবাজি করেছে, তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা সরকারকে দাবি জানাবো, ইতিমধ্যে আমাদের সংস্কার কমিশন যেই প্রস্তাবগুলো দিয়েছে অবিলম্বে আপনারা সেই প্রস্তাবগুলোকে মেনে নিন। দীর্ঘ 15 বছর আমরা বৈষম্যের মুখোমুখি ছিলাম, কোন অধিকার শ্রমিকরা পায় নাই। অধিকারের জন্য মাঠে নামলে আমাদেরকে তারা গুলি করে হত্যা করেছিল। সুতরাং অনতিবিলম্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেই 12 দফা দাবি, সেই 12 দফা দাবিকে মেনে নিয়ে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমি শেষ দিকে বলবো, আমাদের ছাত্র বন্ধুরা জীবন দিয়েছে বৈষম্যের বিরুদ্ধে। বাংলাদেশে 7.5 কোটি শ্রমিক সকল ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। সুতরাং বাংলাদেশকে বৈষম্য মুক্ত করতে হলে শ্রমিকের অধিকারকে ফিরিয়ে দিয়ে আমাদেরকে বৈষম্যের বাংলাদেশ করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিচালিত আজকের এই বিশাল শ্রমিক